তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে ভাষা বাদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে জমিনে বসে কোরআন শুনতে আসছেন, এই জমিনটি কার? আপনাদের কি সন্দেহ হয়? কষ্ট হচ্ছে? মন খারাপ? একটা আওয়াজ দিয়ে বলা যাবে এই জমিনটি কার? আকাশ কার? বাতাস কার? প্রশংসা করব কার? আসুন ওই আল্লাহর প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। লাভ হয়েছে কার? আমাদের। খুশি হয়েছেন কে? আল্লাহ। বেজার হয়েছে কে? শয়তান। শয়তানকে যত বেশি বেজার করতে পারবেন আপনি তত আল্লাহ এবং মুত্তাকি হতে পারবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মাদ্রাসায়ে উলুমি নববী চমৎকার একটি নাম আমার ভাই নিয়েছেন এবং চমৎকার একটি আয়োজন তিনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনির হোসেন ভাইকে কবুল করুক, সকলে পড়ছি আমিন। আজকের এই জান্নাতি পরিবেশে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আরেকবার আলহামদুলিল্লাহ পড়া যাবে? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমার রব ঘোষণা করে দিয়েছে, যখনই তোমার রবের নিয়ামত পাও তখনই শুকর গুজার করো। খবরদার কুফরি করিও না, অকৃতজ্ঞ হইও না। যদি অকৃতজ্ঞ হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শক্ত আযাব আছে না নাই? এজন্য আবার ভাইরা, আজকের এই প্রোগ্রামটা আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। অন্যান্য দিন একটা খোলা মাঠ ছিল, ময়দান ছিল, কিন্তু আজকে যখন লাইটিং হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইকিং হয়ে গেল, এটা সাধারণ মাঠ নয়। আল্লাহর ঘোষণা অনুযায়ী আজকে যেখানে আমরা বসে গেলাম, এটা হলো আল্লাহর দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীর মাদ্রাসা, এজন্য মাদ্রাসা নিয়ে কিছু কথা বলতে চাই। ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাস আসলে আমরা যারা অভিভাবক আছি, ছেলে মেয়ে আমাদেরকে কোথায় দেব, আমরা পেরেশান হয়ে যাই, টেনশন হয়ে যায়। কিন্তু ইসলাম আমাকে সাজেস্ট করে, আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করে, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, এই হাদিস দ্বারা বোঝার বিষয় আছে, রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদেরকে শুধু বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত ধর্মের মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ কাজ হলো কোরআন শিক্ষা। কোরআনের সাথে যারাই লেগে গিয়েছে তাদের বিরোধিতা হয়েছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দিন শেষে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে হাদিস নববীর মধ্যে বর্ণনা করেন, পৃথিবীর মুসলমানেরা শোনো, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি চারটা পথ, চারটা রাস্তা তুমি অবলম্বন করো, বাকি অন্য কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচার। এক নাম্বার রাস্তা হলো তুমি আলেম হও, যদি তুমি আলেম না হতে পারো, দুই নাম্বার রাস্তা হলো তুমি আলেমের কথা, আলেমের ছাত্র হও,
যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে, 3 নাম্বার হলো তুমি আলেমের কথাগুলো শ্রবণ করো। যদি আলেমের কথাগুলো শ্রবণ করার সময় যদি না থাকে, তুমি আলেমকে মোহাব্বত করো, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজের মধ্যে যদি কোনো একটাই তোমাকে পাওয়া যায়, আল্লাহর জান্নাতটা তোমাকে দিয়ে দিবেন। আমার বন্ধুরা, কেন বিশ্বনবী হাদিসের কথা বললেন? ইসলামী শরিয়া মোতাবেক মুহাব্বতের ব্যাপারে সমস্ত মুহাদ্দিস ইকরামগণ মাসালা করেছেন। নবী এবং রাসূলকে মুহাব্বত করা যে কথা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে মুহাব্বত করাও সেই কথা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ আলেমকে মুহাব্বত করে, তার 3 জায়গায় 3টা উপকার। এই 3টা কথা বলে আমি শেষ করে দেব। 1 নাম্বার হলো, কেউ যদি আলেমকে মুহাব্বত করে, মৃত্যুর সময় সে কালমা নসিব হয়ে যাবে। দালিল, সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। রব্বুল আলামিন সাইয়েদনা মুসা নবীর মায়ের কলবের মধ্যে ইলহাম নাযিল করলেন। রব্বুল আলামিন বললেন, রে মুসলমান, শোনো শোনো, তুমি যদি আকাঙ্ক্ষা করো ফেরাউনের দল বলে সে শিশু মুসাকে জবাই করবে, তুমি ভয় পেও না, তুমি টেনশন করিও না। ছোট্ট মুসাকে তুমি একটি বাক্স ভরে নদীর মধ্যে ছেড়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক মুসা আলাইহিস সালামের মা ছোট্ট মুসাকে একটি বাক্স করে নদীর মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, রে পানি, পৃথিবীর মধ্যে তোর ভিতরে যায় কিছুই পরে সঙ্গে সঙ্গে তুই গিলে ফেলিস। আজকে আমার পয়গম্বর মুসা, খবরদার খবরদার, বাক্সটাকে গেলা যাবে না, খেয়ে ফেলা যাবে না, এটাকে তলদেশে নেওয়া যাবে না। উপরমুখী এমন ভাবে চাপ প্রয়োগ করো যাতে করে আস্তে আস্তে পয়গম্বর মুসার বাক্সটা ওই যে ফেরাউনের রাজপ্রাসাদটা দেখা যায়, ওই রাজপ্রাসাদের সামনে গিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আসিয়া ছিল নিঃসন্তান, সন্তান ছিল না। সন্তান যেই সমস্ত মায়েদের নাই, তাদের অনেক আকাঙ্ক্ষা একটা সন্তান হোক, একটা আশা জাগ্রত থাকে তাদের ভেতরে। আসিয়া ওই বাক্সটা দেখে কৌতূহল বশত লোক পাঠাইলেন, বাক্সটা নিয়ে আসো। বাক্সটা যখন নিয়ে আসলো আসিয়ার কাছে, আসিয়া দেখলেন এটা তো বাক্স নয়, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ আসিয়ার কোলে এনে দেয়া হলো। আসিয়া সাইয়েদনা মুসা নবীকে দেখে, এক পলকে দেখে আসিয়া বলে, এই বাচ্চাটাকে আমার এত মায়া লাগে, এত মোহাব্বত লাগে, এত ভালো লাগে, পৃথিবীর মধ্যে আর কিছু আমার এত ভালো লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার এই কথাটা বড় পছন্দ করেছেন, মায়া করেছেন। মুসা নবীকে মায়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে এমন ঈমান দিয়েছেন, এমন মৃত্যু দিয়েছেন, মৃত্যুর সময় তিনি আল্লাহর জান্নাতটা নিজ চোখে দেখে দেখে মৃত্যুবরণ করেছে। অপরদিকে ফেরাউন বলে, এই শিশুকে আমার ভালো লাগে না, এমন একটা শিশু আমাকে হত্যা করতে পারে। এজন্য ফেরাউন যখন পানির মধ্যে পড়ে গিয়েছিল, আকাশের দিকে তাকায়া বারবার বলছে, আল্লাহ, মুসার আল্লাহকে মানি, আপনাকেও মানি, আমাকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর তওবা কবুল করে নাই, কারণ মুসা নবীকে সে মুহাব্বত না করার কারণে। আমার বন্ধুরা, মুহাব্বতের ব্যাপারে আমি আপনাদেরকে মাসআলা বললাম। নবীদেরকে মুহাব্বত করা যে কথা, আলেমদেরকে মুহাব্বত করা সেই কথা। কেউ যদি বর্তমান জামানার মাদ্রাসাকে মুহাব্বত করে, ওই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে মুহাব্বত করে, ওই মাদ্রাসার সম্মানিত উস্তাদকে মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিবেন। এটা হলো 1 নাম্বার কথা।
দুই নাম্বার কথা হলো, কেউ যদি আলেমকে মোহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ হয়ে যাচ্ছে, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কবরের মধ্যে একটা মানুষের মাথাটা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙা হচ্ছে। আল্লাহর পয়গম্বর মূসা ভীষণ কষ্ট পেলেন এবং রাগান্বিত হলেন। কষ্ট পাওয়ার কারণ হলো কবরে আযাব হয়েছে, সেজন্য রাগান্বিত হলেন। মূসা নবীকে কেন এই আযাব দেখানো হলো, কষ্টদায়ক বস্তু? মূসা নবী হেঁটে হেঁটে সামনের দিকে তিনি কাজে অগ্রসর হলেন। পথে ফেরার সময় তিনি আবার দেখলেন যেই কবরে আযাব হয়েছে, শাস্তি হয়েছে, যাওয়ার সময় ঠিক সেই কবরে কোনো আযাব নাই, শাস্তি নাই, জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন। মূসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, রব্বে কারীম, যাওয়ার সময় এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবের শাস্তি আমরা দেখতে পেয়েছি। কবরের আযাব শুধু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখান, নবীদের জন্য খাস করেছেন। পৃথিবীর কোনো মানুষকে কবরের আযাব দেখান না। না দেখানোর কারণ হলো, যদি পৃথিবীর মানুষেরা দেখতো, পৃথিবীর কোনো মানুষ ওই লাশ নিয়ে কবরে আর দাফন করতো না, ভয় পেয়ে যেত। এজন্য কবরের আযাব পৃথিবীর মানুষকে দেখানো হয় না। আমার বন্ধুরা, সাইয়েদনা মূসা নবী আল্লাহর কাছে বললেন, রব্বে কারীম, এই কবরে আযাব নাই কেন, আবার আযাব দেয়া হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, রে মূসা, শোনো শোনো, কিছুক্ষণ আগে তুমি যে কবরের আযাব দেখেছো, এই কবরে একটা ডাকাত এই কবরের মধ্যে, এজন্য এই ডাকাতকে আমি শাস্তি দিচ্ছিলাম। কিন্তু লোকটা ডাকাত হলো, লোকটার একটা সন্তান মৃত্যুর আগে তার স্ত্রীর পেটে ছিল। স্ত্রীকে লোকটা ওসিয়ত করেছে, আদেশ করেছে, নসিহত করেছে যে আমার সন্তান যদি বড় হয়, সন্তানটাকে মাদ্রাসায় দিও, সন্তানটা যেন মাদ্রাসায় লেখাপড়া করে। যেই কথা সেই কাজ, স্ত্রী ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। আজকে প্রথম দিন মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার সম্মানিত উস্তাদ ছেলেটাকে পড়াচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়াম আল্লাহ তাআলার নামে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সন্তানের বিসমিল্লাহর তেলাওয়াতের হাদিয়া বাবার কবরে চলে গেল। জান্নাতি ফেরেশতারা দেখলেন সেখানে গিয়ে আযাব হচ্ছে। ফেরেশতাগুলো আল্লাহর কাছে চলে গেলেন, রব্বে কারীম, অমুক নামে অমুকের সন্তান আজকে মাদ্রাসায় প্রথম শ্রবক নিয়েছে, বিসমিল্লাহ পড়ে আপনি রহমান রহিম নামের গুণকীর্তন করেছে, কিন্তু তার বাবার কবরে আযাব হয়। যদি তার বাবার কবরে আযাব হয়, আপনি কি রহমান থাকেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা, আর দেরি কেন, আমার রহমান নামের বরকতে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আলেম হবে যারা, আলেমের ছাত্র হবে যারা, আলেমকে যারা মোহাব্বত করবে, এক নম্বরে মৃত্যুর সময় ঈমান পাবে, দুই নম্বরে কবরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন, তিন নম্বরে আল্লাহ তাআলা হাসরে আলেমদের সাথে জান্নাত নসিব করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মিজান কায়েম করবে, আলেম সমাজকে ডাক দিয়ে বলবে, রে আলেম সমাজ, শুনেন শুনেন, দুনিয়ার জমিনে 5,000 টাকা 10,000 টাকা বেতনে মাদ্রাসায় চাকরি করেছেন, মসজিদের ইমামতি করেছেন, ঈদের সময় ভালো খাবার খেতে পারেন নাই, কত কষ্ট করে আপনি চলাচল করেছেন, বাড়িতে গিয়ে দেখেছেন স্ত্রীর কাপড়টা ছিঁড়া, স্ত্রীর জামাটা ছিঁড়া, কিন্তু পয়সার অভাবে ওই স্ত্রীকে জামাটা কিনে দিতে পারেন নাই, মনটা খুব কষ্ট হয়েছে। আপনার ভাইটা সরকারি চাকরি করে, সরকারি চাকরিজীবী ভাইকে, আপনি সরকারি চাকরিজীবী ভাইকে আপনি দেখেছেন ওই ঘরের মধ্যে গোশত রান্না হচ্ছে, আপনার ঘরে গোশত রান্না নাই, মন খারাপ করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। আজকে আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আলেম সমাজ, আজকে আল্লাহর হুকুমে আপনাদেরকে জান্নাতে যাওয়ার আদেশ দেয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, স্বল্প সময়
আলোচনা সংক্ষিপ্ত করতে হয়। আমার আরেকটি প্রোগ্রাম আছে, মনিবের মহাব্বতে এসেছি আলহামদুলিল্লাহ। যতক্ষণে বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরও যদি মুখ ফসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম।